মেনে নিলাম সমস্ত দোষ আমাদের, কিন্তু তুই তো তোর মায়ের নয়নের মনি, তোর মা তোকে কিছু জানালো না কেন? কেন জানার চেষ্টা করলি না? এক্স্যাক্টলি টিঙ্কা, তুই জানিস না কেন মা কোথায়? হ্যাঁ, এতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বড় গলায় চেঁচামেচি করে আমাদের সকলকে অ্যাকিউজ করছিস, কিন্তু তুই জানিস না কেন মা কোথায়? হ্যাঁ প্লিজ দাদা ভাই, প্লিজ নিজের দায়িত্বটাকে অস্বীকার করার জন্য আমাকে অ্যাকিউজ করিস না। তুই নিজেকে বিবেকের কাছে ভালো থাকতে চাস তো, ক্লিন থাকতে চাস, পরিষ্কার, তার জন্য আমার দিকে আঙুল তোলার কোনো দরকার নেই। কিন্তু মজার কথাটা কি বলতো, সত্যি যদি তোর বিবেক থেকে থাকে এই কথাগুলো তুই বলতে পারবি না। আমার মনে হচ্ছে সামথিং ইজ দেয়ার। জুন আন্টিকে নিয়ে তোমাদের বাড়িতে কোনো লুকোচুরির ব্যাপার আছে নাকি? বললাম তো, ছাড়ো না, আমি তোমায় পরে বলবো। এই নাথবো, বলি তোমার মনেও প্রশ্ন জেগেছে। আমি জানতুম তুমি তো এখনকারের মেয়ে না, তুমি তো সব বুঝতে পারবে মা। ওই যে এখনকার সব ছেলেমেয়েরা একই অফিসে একসঙ্গে কাজ করে না, সেই রকম তোমার শ্বশুর মশাই আর জুন আন্টি এক অফিসে কাজ করে। সেই জন্য তো জুন আমাদের একবারে আত্মীয় হয়ে গেছে, বুঝলে না? সেইটে তোমার শাশুড়ি মা মোটে সহ্য করতে পারে না। আমার বুয়াকে যখন যা নয় তাই করে, জানো তো, মাথা হেট করিয়ে দেয়। বলে আমার ছেলেটা অফিসে এত পরিশ্রম করে সারাদিন পর বাড়িতে আসে, সেখানেও যদি এত অভিযোগ করে, কাহা তো গা ছেলেটা পারে বলো দেখিনি? ও মাই গড। বৌদি ভাই, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি তো একজন মডার্ন মেয়ে, শিক্ষিত, তুমি অ্যাটলিস্ট বুঝতে পারবে ওরা যেটা বলছে সেটা কিন্তু সত্যি নয়। বৌদি ভাই, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি তো একজন মডার্ন মেয়ে, শিক্ষিত, তুমি অ্যাটলিস্ট বুঝতে পারবে ওরা যেটা বলছে সেটা কিন্তু সত্যি নয়। There is other side of the coin. একটা অন্য ভার্সন আছে। দীর্ঘদিন ধরে আমার মাকে অপমান করা হয়েছে, মানসিকভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে, যেটা হয়তো তুমি জানো না, আস্তে আস্তে জানতে পারবে। সেটা খেয়াল রেখো। আর তোমাদের আমি প্রত্যেককে বলছি, আমার মায়ের যদি কোনো ক্ষতি হয় আমি কিন্তু তোমাদের হাতে হাত কড়া পড়াবো। তোমরা ডেলিবারেটলি আমার মাকে মানসিকভাবে এমন সিচুয়েশন ক্রিয়েট করতে বাধ্য করেছো যে মাকে বাড়ি ছাড়তে হয়েছে। আমার মা আজকে বাড়ি থেকে মিসিং, তার জন্য তোমরা প্রত্যেকে দায়ী, প্রত্যেকে। অনেকক্ষণ ধরে অনেক অভিযোগ সহ্য করেছি আমি, অনেক। প্রমাণ করতে পারবি? প্রমাণ করতে পারবি আমরা তোর মাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছি? প্রমাণ করতে পারবি? তোর কথা অনুযায়ী এতদিন ভাবে মানসিকভাবে ক্ষতবিক্ষত হয়ে অপমান অসম্মান সহ্য করে সেই বাড়িতে ছিল এতদিন ধরে। আজকে কি এমন ঘটলো যে কাউকে কিছু না জানিয়ে তোর মাকে বেরিয়ে যেতে হলো? হ্যাঁ, নিজের মাকে মহান করতে গিয়ে নিজের বাবাকে সকলের সামনে কতগুলো মন গড়া কথা বলে অনেক ছোট করেছিস। তাতে তোর মা হয়তো মহান হয়েছে, তোর হয়তো সম্মান বেড়েছে। তোর বাবা শুধুমাত্র রিভেঞ্জ নেবার জন্য তোর মাকে এত ছোট করতে পারবে না। আমিও তোর মা সম্পর্কে এমন অনেক কথা জানি যেগুলো সকলের সামনে বললে তার সম্মান বাড়বে না। আমার শিক্ষা, আমার এডুকেশন, আমার বড় হওয়া সেই কথা বলতে বাধা দিচ্ছে। আমি বেরোচ্ছি। কোথায় যাবি? যাই আমি তোমার বৌমাকে খুঁজতে, নইলে তো আমাকে আবার বদনাম শুনতে হবে যে বউ হারিয়ে গেছে, তার সত্ত্বেও নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। প্লিজ প্লিজ, কোথাও যাওয়ার দরকার নেই তোমার।
তোমার লোকেরা কি বলবে তুমি বাড়িতে ঘুমোচ্ছ কিনা সেই জন্য মাকে খুঁজতে যাবে? কোনো দরকার নেই, প্লিজ। আমি আমার মাকে একা খুঁজে বার করব, আমি একাই এনাফ। হ্যাঁ, এসব কি হচ্ছে তোমাদের বাড়িতে? এরকম অশান্তি আমি কোনো দিন দেখিনি আমার জীবনে। তুমি ভয় পেও না কোনাদ বউ, ডিঙ্কা ওই রকমই, ওর মুখে যা আসে না তাই বলে ফেলে, তুমি ভয় পেও না। বৌদি ভাই, যার নিজের মা সংসারের প্রতি বীতশ্রদ্ধ হয়ে অপমান অসম্মান সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে চলে যায়, তার ছেলে হয়ে আমার ভাষা আর কি করে ভালো হবে বলো? তুমি খুব লাকি জানো, খুব লাকি। তোমার বাবা মায়ের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তির অস্তিত্ব তোমায় টের পেতে হয়নি। কিন্তু আমরা তো আনলাকি। আমার বাকি ভাই বোনেরা হয়তো স্বীকার করবে না, কিন্তু আমি স্বীকার করছি আমরা আনলাকি। আমরা তো আমার বাবা মাকে এরকম চাইনি। সব থেকে বড় কথা, আমি আমার মাকে প্রচন্ড ভালোবাসি। পৃথিবীতে সব থেকে বেশি, বিশ্বাস করো, আমি আমার মায়ের জন্য মরে পর্যন্ত যেতে পারি, আমার কিচ্ছু যায় আসে না। আমার মায়ের মতো এত ভালো একজন মানুষ সারা পৃথিবীতে আর কেউ কোথাও খুঁজে পাবে না। সেটা যে বুঝতে পারবে না, আসলে তাদের এই ফিলিংটা হওয়ারও কথা নয়। হ্যাঁ রে ছোট্ট ভাই, ঠিক বলেছিস তুই, একদম ঠিক বলেছিস। শুধু তুই একাই মাকে ভালোবাসিস, আর আমরা তো কেউ কোনোদিন মাকে ভালোই বাসিনি, একটুও ভালোবাসিনি, তাই না? মা যে আমাদের কাউকে কিচ্ছু না জানিয়ে একা চলে গেল, সেটা মা খুব ভালো করলো, তাই তো? না না বল, তুই তো তাই বললি, সেটা মা খুব ভালো করলো। মা যে আমাকে একা রেখে চলে গেল, কিচ্ছু জানালো না, সেটা খুব ভালো করলো, তাই তো? তাই তো বলছিস তুই? পাপা তাই তো বললো ছোট্ট ভাই, বলো তাই তো বললো। মা যে আমাকে একা রেখে চলে গেল, কিচ্ছু জানালো না, সেটা খুব ভালো করলো, তাই তো? তাই তো বলছিস তুই? পাপা তাই তো বললো ছোট্ট ভাই, বলো তাই তো বললো। এইমাত্র খবর পাওয়া গেল যে বাগবাজার গঙ্গার ঘাটের কাছ থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করেছে জল পুলিশ। জানা গেছে, সকলে ভেবেছিল মহিলা স্নানের উদ্দেশ্যে গঙ্গার ঘাটে নেমেছিল, কিন্তু তারপরেই ক্রমশ সামনের দিকে এগিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মধ্যে অনেকেই তাকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু সেই সময় নদীতে ভরা জোয়ার থাকায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত জল পুলিশ তার মৃতদেহটি উদ্ধার করে। মহিলার বয়স আনুমানিক ৪৫, বিবাহিত, পরনে লাল শাড়ি, দেখে সম্ভ্রান্ত বাড়ির বধূ বলেই মনে করা হচ্ছে। বলো, এবার খুশি তুমি? মা শেষ হয়ে গেছে, খুশি? উত্তর দাও, উত্তর দাও। উত্তর দাও, মাকে শেষ করে দিয়ে খুশি? উত্তর দাও।
আমি থানায় যাব, গিয়ে এই বাড়ির প্রত্যেকের এগেনস্টে আমি ডোমেস্টিক ভায়োলেন্সের কেস করব। তোমার মতো তো অনেক মহিলা আছে যাদের হাজবেন্ড নেই কিংবা একসাথে থাকে না, হাজবেন্ড আর ওয়াইফ। তোমার মতো কি তারা অন্যের হাজবেন্ডকে হায়ার করে? আর তোমার মা, তারও কিন্তু একজন বন্ধু আছে, বয়ফ্রেন্ড। খবরদার পাপা।